কি ব্যাপার? বিয়া তো করছি আমি একজনকে, এনে দেখি দুই ভাই হা করে ক্যাবলার মতন আমার দিকে তাকায় আছে। তোমার দুজন কি ভাগে জুকে বিয়ে করছো নাকি? বিয়াতে করছে ভাইজান, তুমি তোমার ভাবি যান। তোমার একটা কথা কই, তোমার না একেবারে আসমানের থেকে নাইমা আসা পরি লাগান দেখা যাইতেছে। মনে মনে আমি ওইটাই ভাবতেছি না। বিয়া যদি তোর ভাইজানি করে থাকে তুই এখানে কি করতেছস? যা তোর ঘরে গিয়ে ঘুমা। তোমরা কি এখনই ঘুমাই পড়বা নাকি? তোর ভাইয়ের লগে কুতকুত খেলো ঘুমা, মনে হয় এত সারাদিন এত কষ্ট করছি, যা তুই শুইতে যা। কিন্তু ভাবি আমি তো কোনোদিনও একলা ঘুমাইনি, আমি বাইরে ছাড়া একলা কেমনে ঘুমাবো? তাহলে আর কি করা? তোর ভাইজানরে অন্য রুমে পাঠা, তুই আর আমি একলা ঘুমাইতেছি। মানিক তো কোনোদিন আমার ছাড়া ঘুমায় নাই। তাহলে এক কাজ করো, তুমি আর মানিক একসাথে ঘুমাই যাও, আমি এখানে একলা শুইতেছি, দুই ভাইয়ের লগে তো আমি আর ঘুমাইতে পারবো না। না না ভাবি, আমি চলে যেতেছি। একলা একলা ঘুমাইতে ঘুমাইতে ঠিকই অভ্যাস হয়ে যাবো। হ ভাই তুই যা, মানুষ চেষ্টা করলে সবই পারে। তাছাড়া শুধু রাইটটাই তো, দিনের বেলা আবার আমার কাছে চলে আসিস। মানিকের লাগে আমার খারাপ লাগতেছে। আসলে সেই ছোটবেলায় মায়ের মরে যাওয়ার পর থেকে ওই কোনোদিন আমার ছাড়া খায়ও নাই, আমার ছাড়া ঘুমায়ও নাই। মানিক নিয়ে তুমি চিন্তা করো, রাইতে তো ওরে আলাদাই থাকতে হইব, তো সকালবেলা আদর যত্ন করে পোষাই দিব। তো তোমার ঘরে যে আমি আসি, বসে আছি, আমার কেমন লাগতেছে কিছু কইবা না? খুব ভালো লাগতেছে। এমন ভালো লাগার অনুভূতি আমার জীবন আর কখনোই পাই নাই। আমার কাছে মনে হইতেছে যে আমার বিছানার মধ্যে আসমানের চারটা নাইমে আসছে। তুমি আবার দেখতেও পারো, এত রোমান্টিক ভাবে কথাও কইতে পারো, জানা ছিল না তো। আগে কোনোদিন কারো দেখিও নাই, তাই কইও নাই। আসলে মায় মরার সময় এই মানিকরা আমার হাতে তুলে দিয়ে গেছে আর কইছে কোনোদিন যেন আমার মুখের হাসি আমি কায়রা না নেই, ওই যেন কোনোদিন আমার কাছ থেকে কোনো কষ্ট না পায়, দুঃখ না পায়। এই জন্য আমি কোনোদিন বিয়েও করতে চাই নাই। মনে হয়তো যদি বিয়ে করি তাহলে যদি ওর প্রতি আমার যত্ন আদর কইমা যায়, মায়ের যে ভালোবাসা ওইটা যদি আমি না দিতে পারি, তাই এতদিন বিয়েও করিনি। তুমি মানিক নিয়ে কোনো চিন্তা করো না, আমি আমার সবটা দিয়ে ওরে ভালো রাখার চেষ্টা করবো। মার জায়গা তো কেউ নিতে পারে না, কিন্তু আমি আমার যথাসাধ্য দিয়ে ওরে সুখে রাখার, ভালো রাখার চেষ্টা করবো। তুমি শুধু সারা জীবন আমার সাথে থাকো, আমার তোমার পাশে নেই। তোমার জায়গা তো হইতেছে এখন থেকে আমার সারাটা বুক জুড়ে, পোষা পাখির মতো তোমার সারাটা জীবন একলাই রাখ। ভাইজান, ভাইজান, ও ভাবিজান, ওই গেল। কি রে, তুই এমন চিল্লাচিল্লি করতেছস কেন? আজকে না তোমরা মার্কেটে যাবা, আমি কখন তো রেডি হয়ে রইছি। আমরা মার্কেটে যাবো, তুই রেডি হয়ে কেন? ভাবিজানে কথা শুনি ভাইজান, তা আমি তোমার লগে যাবো না? আমি কি ঘরে একলা বয়ে থাকবো নাকি? আমার নতুন বিয়ে হয়েছে, আমরা জামাইবো, একটু ঘুরতে যাবো, একটু শপিং করবো, একটু কথাবার্তা কমো। তুই এখানে যে কি করবি, বিরক্ত হবি না? আমি বিরক্ত হবো কেন? আমি গেলে তোমার ডাবল মজা পাইবা। ও তুই তো আমার চাইতে বেশি পাক না। আর কি করার, চলো কাঁচা পাকা দুটো লয়ে ঘুরতে যাই। যাই। আচ্ছা শোনো না, আসার সময় মিষ্টি নিয়ে এসো। তোমার হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করতেছো? আমার না, তোমার ভাইয়ের খেতে ইচ্ছা করছে। কি কো, মানিক মিষ্টি খাইতে চাইছে, কিন্তু মানিকের তো মিষ্টি পছন্দ না। তুমি এত ব্যাককল, কিছুই বুঝতেছো না। আমি তো আসলে কিছু বুঝতেছি না, কি কো? আরে বাড়িতে তো মিষ্টির দরকার পড়ছে। কেন? তুমি তো বাপ হইতে যাইতেছো, মানিক কাকা হইতে যাইতেছো। তুমি এটা আমার কি কইলা? আরে কি করতেছ, বলিস করবা না, আজকে তোমার আনন্দের দিন, আজকে আমি তোমারে ঘুরে তুমি এটা আমার কি শোনা